গবেষণা কাজে আবারও ফেডারেল অর্থায়ন অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনের সাথে $220 মিলিয়ন বিনিময়ে সমঝোতা করেছে কলাম্বিয়া ইউনিভার্সিটি। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল আইন ভঙ্গের জরিমানা হিসেবে 200 মিলিয়ন এবং ইহুদি কর্মকর্তা কর্মচারীদের বেআইনিভাবে হয়রানির জন্য ক্ষতিপূরণ বাবদ $20 মিলিয়ন দেবে কলম্বিয়া কর্তৃপক্ষ। তবে এই সমঝোতার ফলে দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার খর্ব হয়েছে বলে মনে করছেন কলম্বিয়ার শিক্ষার্থী ও বিশ্লেষকেরা। প্যালেস্টাইনপন্থীদের আন্দোলনের সময় ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে কলাম্বিয়া ইউনিভার্সিটির $400 মিলিয়ন ফেডারেল তহবিল বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। কলাম্বিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেডারেল আইন ভঙ্গের অভিযোগ তুলে এমন শক্ত পদক্ষেপ নেওয়া হয়। অবশেষে ফেডারেল তহবিল পুনরায় চালুর শর্তে ট্রাম্প প্রশাসনকে জরিমানা হিসেবে $220 মিলিয়ন দিতে সম্মত হয়েছে কলাম্বিয়া কর্তৃপক্ষ। বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, ফেডারেল আইন ভঙ্গের জরিমানা হিসেবে প্রশাসনকে $200 মিলিয়ন দেবে কলম্বিয়া কর্তৃপক্ষ। এছাড়া ইউনিভার্সিটির ইহুদি কর্মকর্তা কর্মচারীদের বেআইনিভাবে হয়রানি করার ক্ষতিপূরণ হিসেবে আরও $20 মিলিয়ন দেবে তারা। জরিমানা ও ক্ষতিপূরণ ছাড়াও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিজেদের নীতিমালা পরিবর্তনের বিষয়েও সম্মত হয়েছে তারা। এখন থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে শুধুমাত্র মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এদিকে এক বিবৃতিতে কলম্বিয়া কর্তৃপক্ষ দাবি করেছে, প্রশাসনকে জরিমানা দিতে সম্মত হওয়া মানে এই নয় যে তারা কোনো অন্যায় করেছে। তবে বিবৃতিতে এও বলা হয়েছে, ইহুদি শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, যা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিভিন্ন সময় স্বীকারও করেছে। আর এসব পরিস্থিতির পুনরাবৃত্তি প্রতিরোধেই নীতিমালায় সংস্কার দরকার ছিল বলেও জানানো হয়েছে। অন্যদিকে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান বলেছেন, তারা আইনি পথে হাঁটার বিষয়টিও বিবেচনা করেছিলেন, তবে তাতে দীর্ঘস্থায়ী ক্ষতির সংখ্যা থাকায় সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী অ্যালি অং মনে করেন, ট্রাম্প প্রশাসনের কাছে মাথা নত করার অর্থ দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার খর্ব হওয়া। এদিকে মিজৌরির সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাকাস্কিলের অভিযোগ, ট্রাম্প প্রশাসন দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি করছে। শিপম্যান জানান, ভবিষ্যতে ফেডারেল প্রশাসনের সাথে বড় ধরনের দূরত্ব তৈরি এবং তার ফলে ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কা থেকে জরিমানার নামে ট্রাম্প প্রশাসনকে বিশাল অঙ্কের এই অর্থ দিতে সম্মত হয়েছেন তারা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।